আমাদের জীবন মূলত কিছু সম্মিলিত সিদ্ধান্তের ফলাফল। আমরা কত ভালোভাবে সিদ্ধান্তগুলা নিচ্ছি, কিভাবে কনফ্লিক্ট হ্যান্ডেল করছি এবং যেহেতু আমরা ফিউচার জানতে পারি না, সেক্ষেত্রে এই কনফ্লিক্ট হ্যান্ডেলিং প্লাস সিদ্ধান্ত নেওয়া এগুলোই আসলে আমাদের ফিউচারকে ডিফাইন করে। অনেকটা ডিফাইন করে। তো এই কনফ্লিক্ট হ্যান্ডেলিং বা সিদ্ধান্ত নেওয়া এগুলোর জন্য আমার মনে হয় যে মহাভারতের উপর আর কোনো বই হতে পারে না। কারণ মহাভারতে এমন এমন কাহিনী আছে যেগুলো আমাদেরকে এসব ডিসিশন মেকিং এবং কনফ্লিক্ট হ্যান্ডেলিং এ অনেক সাহায্য করবে। খুবই ক্ষুদ্র ক্ষুদ্র কাহিনী, বাট এটার ইম্প্যাক্ট আমাদের লাইফে অনেক বিশাল থাকে। তো আজকে আমি তেমনই একটা কাহিনী নিয়ে বলবো। এটা হলো অর্জুন এবং একলব্যের কাহিনী। তো অর্জুন এবং একলব্য দুজনই খুব ভালো ধনুর্বিদ। দুজনের গুরুই হলো দ্রোণাচার্য। বাট দ্রোণাচার্য অর্জুনকে তার অফিসিয়াল শিষ্য হিসাবে মেনে নিয়েছিল, বাট একলব্যকে একটা পরীক্ষা দিয়ে তার শিষ্য হইতে হয়েছিল। এবং আমরা এখান থেকে শিখবো যে আসলে পরীক্ষাটি কি এবং এটা কেন গুরুত্বপূর্ণ। ফার্স্ট অফ অল, অর্জুন যেহেতু ক্ষত্রিয়, সো ক্ষত্রিয়দের যুদ্ধবিদ্যা বা যুদ্ধজ্ঞান বা বাণ বা ধনুক চালনার উপর অধিকার ছিল। বাট একলব্য ক্ষত্রিয় ছিল না, সে ছিল বনের রাজা, আর নিষাদ রাজ, আই থিঙ্ক সো, ভুল হইতে পারে, তার পুত্র। সো যেহেতু এই যুদ্ধবিদ্যা শুধুমাত্র ক্ষত্রিয়দেরই অধিকার ছিল, সো একলব্য জানতো যে আমি যদি দ্রোণাচার্যের কাছে যাই, মানে দ্রোণাচার্য হলো একলব্য এবং অর্জুনের গুরু, যদি আমি দ্রোণাচার্যের কাছে যাই সেক্ষেত্রে হলো দ্রোণাচার্য আমাকে শিক্ষাদান দেবে না, কারণ আমি ক্ষত্রিয় না। সো সে কি করলো, সে আসলে অর্জুনদেরকে যখন শিক্ষা দিত তখন সে গাছের ফাঁক থেকে লুকিয়ে লুকিয়ে সে আসলে এই জিনিসটা দেখতো যে আসলে কিভাবে শিক্ষা দেয়, এবং সে তার বাসা যে গুহা, সেই গুহাতে দ্রোণাচার্যের একটা মূর্তি বানিয়ে তার সামনে এই ধনুর্বিদ্যা প্র্যাকটিস করত। এবং সব থেকে বড় কথা এখানে যেটা, যে একলব্য ছিল ওই সময়ে অর্জুনের থেকেও ভালো ধনুর্বিদ। কারণ হলো অর্জুন ওই সময় যা আয়ত্ত করতে পারে না, একলব্য জাস্ট ওই দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ওই জিনিস আয়ত্ত করে ফেলছিল। সো বাট এখানে যে কনফ্লিক্টটা, সেখানে কনফ্লিক্ট হলো যে একলব্য একদিন ধরা পড়ে যায়। এবং দ্রোণাচার্য তার গুহায় যায় এবং গুহায় গিয়ে দেখে যে অসাধারণ এক ছেলে, সে কি দুর্দান্তভাবে আসলে ধনুক চালাচ্ছে, এবং তার সামনে আহ, তার মূর্তি, মানে দ্রোণাচার্যের মূর্তি। সো সে একটু কনফিউজড হয় এবং একলব্য তাকে খুলে বলে যে গুরুদেব, আমি তো আমার ধনুকের প্রতি অগাধ ভালোবাসা, আমি এটা শিখতে চাই, বাট হলো আমি তো জানি যে আমি যেহেতু ক্ষত্রিয় না, আপনি আমাকে শেখাবেন না। হ্যাঁ, তাই আমি লুকিয়ে লুকিয়ে শিখতেছিলাম। হুম। তো এখানে যে কনফ্লিক্টটা সেটা হলো যে দ্রোণাচার্য চাইতো যে, বা চেয়েছিল যে অর্জুন তার শ্রেষ্ঠ শিষ্য হবে এবং সে হবে এই পৃথিবীর সব থেকে বড় ধনুর্ধর। হ্যাঁ, সব থেকে শ্রেষ্ঠ ধনুর্ধর হবে। তো যখন সে দেখলো যে আসলে একলব্য খুব দুর্দান্ত করছে, সো এই ছেলে যদি বেঁচে থাকে বা সে যদি এই ধনুকের ফিল্ডে আসে, তো সেক্ষেত্রে সে অর্জুনকে হারিয়ে দেবে, কারণ তার এত পরিমাণে ট্যালেন্ট। হ্যাঁ, তো তখন দ্রোণাচার্য একটা কূটনীতিক এখানে খাটায়, যে সে একলব্যকে বলে যে আমি তো তোমাকে আমার অফিসিয়াল শিষ্য হিসাবে গ্রহণ করি নাই, আর শিষ্য হওয়া ছাড়া তোমার বিদ্যা পরিপূর্ণ হবে না। হ্যাঁ, তোমাকে একজন গুরুর একদম অফিসিয়াল বা ভ্যালিড শিষ্য হওয়া লাগবে। হ্যাঁ, সো যেহেতু তুমি আমার থেকে শিখছো দেখে দেখে, সো সেক্ষেত্রে তোমাকে আমাকে গুরু দক্ষিণা দেওয়া লাগবে। যদি না দাও তাহলে তোমার যে জ্ঞানটা, এটা কিন্তু ভ্যালিড থাকবে না। হ্যাঁ, তখন সে আসলে ওই একলব্যর থেকে গুরু দক্ষিণা চায় এবং একলব্য দিতে রাজি হয়। বাট গুরু দক্ষিণাটা কি, তার এই বাম হাতের যে বৃদ্ধাঙ্গুলি, এই বৃদ্ধাঙ্গুলি কেটে ফেলতে হবে। তো বৃদ্ধাঙ্গুলি কাটলে কি হয়, যে সে আসলে কখনো আর ধনুক ধরতে পারবে না। অর্থাৎ হলো ধনুক ধরতে হলে আমাদের এই যে বৃদ্ধাঙ্গুলি ইউজ করা লাগে। সো যদি ধনুক সে ধরতে নাই পারে, সেক্ষেত্রে সে আর বাণ চালাতে পারবে না এবং সে শ্রেষ্ঠ, হ্যাঁ, শ্রেষ্ঠ হতে পারবে না। তো একলব্য বুঝে যে ওকে ফাইন, এটা হলো আমাকে আটকানোর পায়তারা,
বাট সে ওই গুরু দক্ষিণার জন্য সে তার বৃদ্ধাঙ্গুলি বলি দেয়। তো এই কাহিনী থেকে আসলে ইনসাইট নেওয়ার কি আছে? আমরা দেখতে পাই যে অর্জুন তার শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য তাকে সারা জীবন যুদ্ধ করে যাওয়া লাগছে। তার নিজের আত্মীয়কে মারা লাগছে, নিজের প্রপিতামহ, নিজের ভাইকে মারা লাগছে। হ্যাঁ, এবং সারা জীবন তাকে আসলে ফাইট করে যাওয়া লাগছে তার শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য। অন্যদিকে একলব্য যে উত্তম, হ্যাঁ, তার কিন্তু এই প্রমাণটা জাস্ট ওই একবারই দেওয়া লাগছে। এবং আমরা কিন্তু এখন চিন্তা করি যে একলব্যকে যদি ওই সুযোগটা দেওয়া হতো তাহলে সে এখন পৃথিবীর সব থেকে বড় ধনুর্ধর হইতো, বাট তাকে সুযোগটাই দেওয়া হয় নাই। তো আপনি দেখেন যে অর্জুনের কিন্তু বারবার পরীক্ষা দেওয়া লাগতেছে তার ওই পজিশনে থাকার জন্য, এবং একলব্যকে জাস্ট একবার দেওয়া লাগছে। তাই আমাদের উচিত অর্জুনের মতো শ্রেষ্ঠ না হয়ে একলব্যের মতো উত্তম হওয়া। আশা করি আপনারা এই গল্পটা থেকে এই ইনসাইটটা নিতে পারেন। তো এটাই আমার থিঙ্কিং। আশা করি সবার ভালো লাগছে। ভালো থাকবেন। টাটা।